নমস্কার, আমি প্রিয়া। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো পটল দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য এখানে নিয়েছি কেটে রাখা আলু, পটল, টমেটো, কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, রুই মাছ। প্রথমে মাছটিকে লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটি ভালো করে গরম হয়ে গেলে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই কড়াইতেই দেব আলু, পটল, তারপরে দেব লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইতেই দেব কিছুটা সর্ষের তেল। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। তারপরে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেব আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা আর সামান্য জল দিয়ে মশলাটি গুলিয়ে নেব। গোলানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব। গুলে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেব কুচিয়ে রাখা টমেটোকেও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেব আলু পটল ভাজা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে দেব গরম জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে দেব ভেজে রাখা মাছ আর দেব ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।